নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমাদের যারা জেক্সপো ভোকলেটের 2024 সালের ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু অলরেডি তৃতীয়বার ফর্ম ফিল আপ প্রসেস অংশগ্রহণ করলে অনেকে। তো এই তৃতীয়বার তোমাদের যে ফর্ম ফিল আপ হলো, অর্থাৎ 10th আগস্ট 2024 টু 16th আগস্ট 2024। তো এই যে তোমরা ফর্ম ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করলে, তারপর তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট যেটা পাবলিশ হলো 26 আগস্ট 2024-এ, এরপর তোমাদের কি কি প্রসেসে অংশগ্রহণ করতে হতে পারে এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে। তো দেখো, মূলত আমাদের জেক্সপো বা ভোকলেটের বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই জানি যে এই যে প্রসেস বা প্রসিডিওর হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অনলাইন কাউন্সিলিং। তো এই অনলাইন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রসেস, ফিস পেমেন্ট প্রসেস বা তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ, এগুলো অলরেডি তোমাদের কিন্তু হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং প্রসেস। চয়েস ফিলিং প্রসেসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, তোমাদের এই যে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের আলাদা করে ফেজ কাউন্সিলিং হবে কি না, অর্থাৎ যারা 10 তারিখ থেকে 16 তারিখ অবধি ফর্ম ফিল আপ করেছো তাদের আলাদা করে ফেজ কাউন্সিলিং হবে কি না, সে বিষয়ে কিন্তু স্টেট কাউন্সিল এখনও কোনো স্পেশাল নোটিফিকেশান কিন্তু প্রোভাইড করেনি। একই সাথে তোমাদের যে বিষয়টি বলবো যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করতে পারবে কি না সে বিষয়েও স্টেট কাউন্সিল এখনও অবধি কোনো নোটিফিকেশান জারি করেনি। এমনকি তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেলেও স্টেট কাউন্সিল থেকে অফিসিয়ালভাবে সেরকম কোনো নোটিশ দিয়েও সেটা জানিয়ে দেওয়া হয়নি। ফলে এক কথায় যদি আমি বলি, স্টেট কাউন্সিল অনেকটা উদাসীন মনোভাব পোষণ করছে তোমাদের এবারে যারা 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করলে সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এবার আমি তোমাদের একটু জিনিসটা বলি, তোমাদের স্পট কাউন্সিলিং হোক বা নর্মাল ফেজ কাউন্সিলিং হোক, প্রত্যেকটিতেই তোমাদের যে চয়েস ফিলিং প্রসেস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই প্রসেসটা একটু তোমরা জেনে নাও। যারা অলরেডি ফেজ কাউন্সিলিং করেছে সেই ভাইয়েরা অবশ্যই জানে চয়েস ফিলিং প্রসেস, এবং তাদেরকে আমি ডিটেলসে তাদের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে অনেকে আমার চয়েস ফিলিং আমি যেভাবে বলেছি করে কিন্তু খুব ভালো ভালো কলেজ পেয়েছে। ওকে, তো এবার আমি আসি তোমরাও কিভাবে কলেজ পেতে পারো সেই বিষয়টাতে। দেখো, চয়েস মানে হচ্ছে আমার পছন্দের কলেজগুলিকে আমি রাখবো। দেখো, আমার নিজের পছন্দ রয়েছে 5টি কলেজে। তো এবার আমি সেই 5টি কলেজকে কিন্তু আমার তালিকায় রাখবো, এবং যে কোনো কলেজকে রাখতে গেলে আমরা সেই কলেজ এবং ব্রাঞ্চ আমাদেরকে চুজ করতে হবে। তার জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in/POLYADM। এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে তোমাদের কিন্তু নিজেদের প্রোফাইলে লগ ইন করতে হবে, এবং প্রোফাইলে লগ ইন করার মাধ্যমে তোমরা কিন্তু একদম নিজেদের চয়েস লিস্টে যেতে পারবে। এবার সেই চয়েস লিস্ট থেকে তোমাদেরকে কিন্তু নিজেদের পছন্দের কলেজ এবং ট্রেড তোমাদেরকে চয়েস করতে হবে। একদিকে তোমার কলেজ নেম থাকবে ইনস্টিটিউট নেম থাকবে, আরেকদিকে তোমার ট্রেড বা ডিপার্টমেন্ট নেম থাকবে। এবার তোমার ধরো 5টা কলেজ পছন্দ, আমি ধরছি সেই 5টা কলেজ হলো এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবার এই 5টি কলেজেরই তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড খুব পছন্দের, সেক্ষেত্রে তুমি কিন্তু এই 5টা কলেজকে এবং তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডকে রাখলে। এবার এটাই হচ্ছে তোমাদের কিন্তু পছন্দের চয়েস ফিল আপ করা। এবার দেখো, বলেই দিয়েছে এখানে, দেখো কম্পিউটার স্ক্রিনের বাম দিকের প্রদত্ত তালিকা থেকে নিজের পছন্দ মতো চয়েসগুলি, ইনস্টিটিউট ও ব্রাঞ্চের কম্বিনেশনগুলি একে একে পছন্দ অনুযায়ী ক্লিক করতে হবে। যে কোনো পছন্দ ক্লিক করলেই সেটি বাঁ দিকের তালিকা থেকে মুছে গিয়ে ডান দিকের ফাঁকা অংশে চলে যাবে। ডান দিকের তালিকাটাই হবে প্রার্থীর পছন্দের তালিকা। যে প্রার্থী এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের বারবার বলি, যে প্রার্থী যত বেশি সংখ্যক চয়েস ভর্তি করবে অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনা তার তত বাড়বে।
যদিও দেখো তোমাদের স্পট কাউন্সিলিং যখন প্রোগ্রাম হবে তখন কিন্তু যদি তোমরা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট চয়েস থাকবে, যে এই 5টা চয়েস ছাড়া তোমরা ফিল আপ করতে পারবে না। বাট যদি তোমাদের ফেস কাউন্সিলিং হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে চয়েস থাকবে, তুমি যত খুশি অর্থাৎ আনলিমিটেড নাম্বার, আনলিমিটেড তো হয় না, কলেজের সংখ্যা নির্দিষ্ট, তাহলে সেই কলেজের ব্রাঞ্চে তোমরা কিন্তু ভরতেই পারবে। ওকে, তো সেখানে তুমি যত বেশি সংখ্যক চয়েস ফিল আপ করবে তোমার অ্যালটমেন্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু ঠিক ততটাই বাড়বে। নেক্সট, যে সমস্ত চয়েসগুলি ভর্তি করার পর প্রার্থীকে সেগুলি সেভ করতে হবে, না হলে মুছে যেতে পারে। তোমাদেরকে কিন্তু তোমরা যে চয়েসটা করলে তার সঙ্গে সঙ্গে তোমাকে সেভ করতে থাকতে হবে। সেভ না করলে কিন্তু অনেক সময় দেখা যায় মুছে যাচ্ছে। আবার তোমার মনে হলো যে আমার এপিসি রয় পলিটেকনিকটাকে আমার পরে দেবো, আমি সেন্ট্রাল কলকাতা আমার বেশি পছন্দ, তাহলে তুমি সেটাও করতে পারো। তুমি উপরেও নিয়ে যেতে পারো নিজের চয়েসটিকে, আবার নিচেও নিয়ে যেতে পারো। তোমার যদি মনে হয় যে কোনো চয়েস তুমি মুছে ফেলবে তাহলে তুমি সেটা মুছেও ফেলতে পারো। সেভ করা পছন্দের তালিকাটি যতবার খুশি সংশোধন করা যেতে পারে নির্ধারিত সময়সীমার মধ্যে। তো একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে আজ 5 তারিখ থেকে 10 তারিখ অবধি চয়েস ফিলিং প্রসেস কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ আগস্টের 5 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং প্রসেস চলবে। তো এই সময়ের মধ্যে কিন্তু তোমরা চাইলে যতবার খুশি তোমাদের কিন্তু এই যে চয়েস লিস্টটিকে আপডেট করতে পারো, বা এতে কোনো পরিবর্তন আনতে চাইলে পরিবর্তন করতে পারো। নেক্সট, যখন সমস্ত চয়েস ভর্তি করার পর পছন্দের তালিকাটি সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর লক বাটনটি ক্লিক করতে হবে। তো আমি বলবো যেদিন লাস্ট ডেট তোমাদের চয়েস ফিলিংয়ে সেই দিন কিন্তু তোমরা তোমাদের চয়েসটিকে লক করে দেবে। চয়েস তুমি লক না করলে তোমার কিন্তু মানে তোমার হয়তো অ্যাডমিশন বাতিল পর্যন্ত হতে পারে, ঠিক আছে, বা তুমি কিন্তু কোনো কলেজেই চান্স না পেতে পারো। তাই তোমাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু যেদিন ফাইনাল কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ের ডেট সেদিন কিন্তু তোমাকে চয়েস লক করতে হবে। আর একবার যেই তুমি লক করবে সেই লক করার পর তুমি কিন্তু আর ওই তালিকাতে কোনো সংশোধন করতে পারবে না। এই বিষয়টা তোমাকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও যে তুমি চয়েস লক করলে এরপর আর তুমি কিন্তু চয়েসকে আপডেট বা চয়েস ফিলিংকে আপডেট করতে পারবে না। এবার নেক্সট, যদি কোনো প্রার্থী লক করতে ভুলে যায় তবে নির্ধারিত সময়সীমার পর অটোমেটিক্যালি পছন্দের তালিকাটি লক হয়ে যাবে। এটা দেখো আমি যেটা পড়ছি 2019-এর নোটিশ, তখন কিন্তু এরকম সিস্টেম ছিল যে যদি তুমি ভুলবশত লক করতে ভুলে যাও তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি চয়েস লক হয়ে যাবে, বাট এখন তেমনটা হয় না। ওকে, তাই আমাদেরকে কিন্তু এই বিষয়টিকে খুব ভালোভাবে জানতে হবে। প্রত্যেক প্রার্থীর লক করা পছন্দের তালিকার একটা প্রিন্ট নিয়ে রাখতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা। প্রত্যেক প্রার্থীর যে লক করবে, চয়েস লক করবে, তারপর দেখতে পারবে ডাউনলোড বলে একটা অপশান রয়েছে, তো সেখানে ডাউনলোড অপশান থেকে কিন্তু তোমাদের প্রিন্ট করে রাখতে হবে। প্রার্থীর নিজের দেওয়া চয়েসগুলি লক করার পূর্বে কোনোরূপ সংশোধনের প্রয়োজন হলে প্রদত্ত চয়েসগুলির বাম দিকে ডিলিট আপ ও ডাউন বাটনগুলি ব্যবহার করতে হবে। তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যদি মনে হয় যে না আমি এপিসি রয় পলিটেকনিককে আগে রাখবো, সেন্ট্রাল কলকাতাকে পরে রাখবো, বা আমি এপিসি রয় পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়তেই চাই না, সেক্ষেত্রে তুমি চাইলে সেগুলিকে ডিলিট করতে পারো। একইভাবে তুমি যদি চাও যে কোনোটাকে উপরের দিকে রাখবে তাহলে সেটাকে আপ মেনুতে নিয়ে যেতে পারো, একইভাবে ডাউনও কিন্তু তুমি করতে পারো। তো এটাই ছিল মূলত তোমাদের চয়েস ফিলিং প্রসেস। আমি জানিয়ে দিলাম কারণ অনেক স্টুডেন্ট যারা নতুন রয়েছে তারা ভিডিওগুলো খুঁজে পাচ্ছে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু এবার সুবিধা হবে। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। ধন্যবাদ।